আমি তোমাদের যে বিষয়টা বলবো, তোমাদের আমি অঙ্ক করতে বলেছিলাম, যে তড়িৎ বিভবের অঙ্ক। প্রথমেই বলে রাখি, তোমরা তড়িৎ বিভবের সমস্ত এমসিকিউ এবং অঙ্কগুলো করবে। ওই চ্যাপ্টারটা আজকে শেষ হয়ে যাবে এবং তড়িৎ বিভবের বিশেষ করে প্রবলেম সেট 1 এবং সেট 2, এই দুটো প্রবলেম তোমরা করবে। আর এমসিকিউ গুলো করে রাখবে, করে আমাকে জানাবে। যেগুলো পারছো না সেগুলো আমি করে দেবো। আজকে আমরা তড়িৎ বিভব এবং তড়িৎ ক্ষেত্র, তোমাদের অঙ্ক করতে গেলে হয়তো একটু অসুবিধা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে বিভব এই বিষয়টা কিন্তু খুব সম্পর্কিত বিষয়, একে অপরের সঙ্গে অত্যন্ত গভীরভাবে জড়িত। তড়িৎ ক্ষেত্রকে বর্ণনা করার জন্যে আমি আবার বলছি, তড়িৎ ক্ষেত্রকে বর্ণনা করার জন্যে কোনো একটা অঞ্চলে আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য রাশিটার দরকার। প্রাবল্যটা মাপার পদ্ধতিটা হচ্ছে কি না, কোনো একটা বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্রটা কতটা শক্তিশালী মাপার জন্যে সেখানে একক ধনাত্মক আধান একটা স্থাপন করি, সে কতটা বল অনুভব করে সেটা কুলম্বের সূত্র থেকে নির্ণয় করো। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য মাপার পদ্ধতি। আর বিভবটা কিন্তু তা নয়, বিভব হচ্ছে শক্তি, মানে কার্য দিয়ে মাপা হয়। যে কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভব বলতে অসীম দূরত্ব থেকে একক পরিমাণ ধনাত্মক আধানকে ওই বিন্দুতে আনতে যতটা কাজ করব, সেই সমপরিমাণ কাজ ওই আধানটার মধ্যে তড়িৎ স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হবে। তাহলে শক্তির সঙ্গে বলের একটা রিলেশন আছে, কাজের সঙ্গে বলের রিলেশন কি? কাজ সমান হচ্ছে বল ইন্টু সরণ, এটা তোমরা পড়েছো। তাহলে বল মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, সরণকে যদি দূরত্ব দিয়ে বলি, প্রকাশ করি, তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ইন্টু দূরত্ব সমান বিভব। তাহলে ভি তাহলে সমান হচ্ছে তাহলে ই ইন্টু আর। তার মানে এইভাবে তোমাকে মনে রাখতে হবে বিভব আর প্রাবল্যের মধ্যে সম্পর্কটা। বিভব কিভাবে মাপা হচ্ছে? ই সমান, সেটা থিওরিটিক্যালি পড়েছো, মাইনাস ডিভিডিএক্স। ই সমান মাইনাস ডিভিডিএক্স। বিভবের ঋণাত্মক নতিমাত্রার সঙ্গে সমান হচ্ছে প্রাবল্য। কিন্তু অঙ্ক করার জন্য মনে রাখতে হবে বিভব সমান প্রাবল্য ইন্টু দূরত্ব। তাহলে তোমরা অঙ্কগুলো সহজে করতে পারবে। বিভব মাপা হয় কি করে? বিভব হচ্ছে আধান বাই দূরত্ব। ভি সমান কিউ বাই আর। একটা কিউ আধান থেকে আর দূরত্বে বিভব কত? কিউ বাই আর। তোমাদের মাপিয়েছি, মেপে দেখানো হয়েছে। এই দুটো রিলেশন তোমরা যদি একটু বেশি করে প্র্যাকটিস করো অঙ্ক করার সময়, তাহলে দেখবে অঙ্কগুলো করতে তোমাদের অনেক সুবিধা হবে। আর একটা জিনিস আমি এর আগে পড়িয়েছিলাম, সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট হচ্ছে একটা ইলেকট্রনের সমপরিমাণ আধান যদি 1 ভোল্ট তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে যায়, মানে আধানকে নিয়ে যেতে গেলেই কাজ করতে হয়। সে কাজটা বাহ্যিক কারকও করতে পারে, তড়িৎ ক্ষেত্র নিজেও করতে পারে। যদি বাহ্যিক কারক কাজ করে, তাহলে আধানটার মধ্যে তড়িৎ স্থিতি শক্তি সঞ্চিত হবে। আর যদি তড়িৎ ক্ষেত্র নিজে কাজ করে, তাহলে ওই আধানটা তড়িৎ স্থিতি শক্তি হারিয়ে ফেলবে। এই হচ্ছে মূল কথা, যেটা পদার্থবিজ্ঞানের মূল সূত্র। এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। এখন মনে করো আমরা যদি এরকম বলি যে এই বিন্দুর বিভব হচ্ছে ভিএ আর এই বিন্দুর বিভব হচ্ছে ভিবি। এখন ভিএটা ভিবির থেকে বড়, তাহলে ভিএ যদি ভিবির থেকে বড় হয়, তাহলে নিশ্চয়ই তুমি যদি এখানে একটা কিউ আধানকে ছেড়ে দাও, তাহলে কিউ আধানটা কি হবে না, কিউ আধানটা তখন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। কারণ তোমরা এর আগে পড়েছো যে আধানকে ছেড়ে দিলে আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়।
আধারের টেন্ডেন্সি তাই, সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাওয়া। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে যদি যায়, তাহলে একক পরিমাণ ধনাত্মক আধান কতটা স্থিতিশক্তি হারাবে? VA মাইনাস VB, এতটা স্থিতিশক্তি হারাবে একক ধনাত্মক আধান। কারণ অসীম দূরত্ব থেকে যদি আমি বি বিন্দু এই বিন্দুতে নিয়ে আসি, বি বিন্দুতে, তাহলে কাজ করতে হচ্ছে ভিবি, তড়িৎ স্থিতিশক্তি অর্জন করছে ভিবি। আর অসীম দূরত্ব থেকে এ বিন্দুতে আনলে তড়িৎ স্থিতিশক্তি অর্জন করছে ভিএ। তাহলে আমি যদি বি থেকে এতে নিয়ে আসি, তাহলে কতটা তড়িৎ স্থিতিশক্তি অর্জন করবে? VA মাইনাস VB। তাহলে এ থেকে বিতে নিয়ে গেলে, এ থেকে বিতে আর তোমায় নিয়ে যেতে হবে না, কারণ এটা যেহেতু বড় বিভবটা, তাহলে আধানটাকে একক ধনাত্মক আধানকে ছেড়ে দিলে ও আপনা আপনি এ থেকে বিতে যাবে। কতটা তড়িৎ স্থিতিশক্তি হারাবে? VA মাইনাস VB, এতটা পরিমাণ তড়িৎ স্থিতিশক্তি হারাবে। তাহলে এই তড়িৎ স্থিতিশক্তি যদি একক পরিমাণ আধান হারায়, তাহলে কিউ আধান কতটা হারাবে? এইটা কিউ ইন্টু VA মাইনাস VB, এতটা পরিমাণ তড়িৎ স্থিতিশক্তি হারাবে। কিউ পরিমাণ আধান যদি তোমার এ থেকে বির দিকে যায়, তাহলে কতটা তড়িৎ স্থিতিশক্তি হারাবে? না, একক পরিমাণ আধান যদি VA মাইনাস VB হারায়, তাহলে কিউ পরিমাণ আধান হারাবে কিউ ইন্টু VA মাইনাস VB, এতটা তড়িৎ স্থিতিশক্তি হারিয়ে ফেলবে। কিন্তু হারালে, যেহেতু আধানটাকে আমি জাস্ট ছেড়ে দিয়েছি, স্থির অবস্থা থেকে সে যাত্রা শুরু করে বিতে গিয়ে সে মনে করো সি বেগ অর্জন করল, এবং আধানটার ভর যদি এম হয়, তাহলে কতটা গতিশক্তি অর্জন করলো? হাফ mc স্কয়ার। তাহলে এই স্থিতিশক্তিটা হারিয়েই ওই গতিশক্তিটা অর্জন করেছে। এইটাই হচ্ছে মূল কথা, স্থিতিশক্তিটা হারালো, হারিয়ে এতটা গতিশক্তি অর্জন করলো। তাহলে আমার এখান থেকে যদি বার করতে দেয় যে কতটা গতিবেগ পেল, তাহলে 2q VA মাইনাস VB বাই m √20, এতটা পরিমাণ গতিবেগ অর্জন করলো। তাহলে আধানটা, যদি আমি একটা আধানকে তড়িৎ ক্ষেত্রে ছেড়ে দিই, এবং তড়িৎ ক্ষেত্রের দুটো বিন্দুর মধ্যে যে যদি বিভব পার্থক্য থাকে, তাহলে আধান অবশ্যই তড়িৎ স্থিতিশক্তি হারাবে এবং গতিশক্তি অর্জন করবে। যতটা তড়িৎ স্থিতিশক্তি হারাবে, ততটা পরিমাণ গতিশক্তি অর্জন করবে। সেইটা তড়িৎ স্থিতিশক্তির মাপটাও কিউ ইন্টু VA মাইনাস VB, মানে এক ইলেকট্রনের সমপরিমাণ আধান যদি 1 ভোল্ট বিভবে যায়, তাহলে কতটা তড়িৎ স্থিতিশক্তি হারাচ্ছে? 1 ইলেকট্রনের আধান ইন্টু 1 ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট। কতটা গতিশক্তি অর্জন করলো? 1 ইলেকট্রন ভোল্ট। একই হবে। এই মূল জিনিসটাকে কাজে লাগিয়ে তোমাদের অনেক অঙ্ক আছে, সেগুলো তোমাদের করতে হবে। এই হচ্ছে মুদ্রা কথা। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমবিভব তল। এখন দেখো, তুমি একটা তল মনে করো, যে কোনো একটা তল, এরকম একটা তল রয়েছে। এই তলে তুমি কিছু পরিমাণ আধান দিয়ে দিলে। আচ্ছা বলো তো, এই তলটার মধ্যে আধানটা ছড়িয়ে পড়বে, কিভাবে ছড়াবে? ইচ্ছে মতো? তা নয় কিন্তু। কেন ইচ্ছে মতো আধানটা কিন্তু ছড়াবে না, এমন ভাবে ছড়াবে যাতে করে দুটো বিন্দুর মধ্যে ওই তলটার কোনো বিভব পার্থক্য না থাকে। আচ্ছা, কেন কথাটা বলছি আমি? এই জন্যই বলছি যে যদি এরকম হয় যে এই তলটার দুটো বিন্দু, মনে করো এ আর বি, এদের মধ্যে একটা বিভব পার্থক্য আছে, তাহলে আমি কেবলমাত্র আধানটা দিলাম, এই মাত্র যেটা পড়িয়েছি, যে আধান দিলে দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য থাকলে আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে,
তাহলে গেলেই তো সে গতিশক্তি অর্জন করবে। তার গতিশক্তি যদি অর্জন করে তাহলে তো সেই গতিশক্তিটা পাবে কোথা থেকে? পাওয়ার তো কোনো রাস্তা নেই, কারণ আমি তো কোনো শক্তি খরচ করিনি, আমি জাস্ট আধানটাকে এখানে ছেড়ে দিয়েছি। তাহলে নিশ্চিতভাবেই আমি যদি এরকম হয় যে আমি আধানটা ছেড়ে দিলাম, আধানটা এমনভাবে ছড়িয়ে পড়লো যে বিভিন্ন বিন্দুর মধ্যে বিভব পার্থক্য রইল, তাহলে আধান আপনা আপনি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গেলে গতিশক্তি অর্জন করবে। আর আধানের গতি মানেই তড়িৎ, কারেন্ট পাবো। তাহলে কোনো শক্তি খরচ না করেই আমি কারেন্ট পাবো, হয় নাকি? শক্তির সংরক্ষণ সূত্র কি তাই বলছে যে আমি কোনো শক্তি খরচ না করে, কোনো শক্তি ব্যয় না করে একটা শক্তি পেতে পারি? তা তো হবে না। তাহলে নিশ্চয়ই আধানটা এমনভাবে ছড়িয়ে পড়বে যাতে দুটো বিন্দুর মধ্যে কোনো বিভব পার্থক্য না থাকে। তার মানে নিশ্চিতভাবে বলতে পারি যে আহিত পরিবাহীর তল একটা সমবিভব তল। আহিত পরিবাহীর তল একটা সমবিভব তল, সব জায়গাতে তার বিভবটা সমান হতেই হবে। তা না হলে শক্তির সংরক্ষণ সূত্র মান্য হবে না। তাহলে আমার মনে করো আমি একটা এরকম গোলক নিলাম, এই গোলকটাতে আমি কিছু আধান দিয়ে দিলাম। আধানটা দিয়ে দিলে কিন্তু গোলকটার মধ্যে আধানটা গোলকের পৃষ্ঠতলে এমনভাবে ছড়াবে যাতে করে গোলকের পৃষ্ঠতলটার বিভিন্ন বিন্দুর মধ্যে কোনো বিভব পার্থক্য না থাকে। তার মানে একটা আধান একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে যেতে কোনো কাজ করতে হবে না, কোনো রকম কাজই হবে না, এটা মনে রাখতে হবে। এখন আমরা এখানে একটা জিনিস পড়বো যে সমবিভব তল। মনে করো তুমি এই যে তলটা দিয়েছ, এই তলটার দুটো বিন্দু এ আর বি খুব নিকটবর্তী বিন্দু, আমি ধরে নিচ্ছি। আমরা এখানে একটা জিনিস প্রমাণ করব, সে তুমি আধান যদি দাও, যদি ধনাত্মক আধান হয় তাহলে তো ধনাত্মক আধান থেকে বলরেখা বেরোয়, তোমরা জানো। আর বলরেখার অভিমুখ হচ্ছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ। তাহলে আমি ধরলাম যে বলরেখা এখান থেকে বেরোল, ধনাত্মক আধান। বলরেখার অভিমুখটা অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের অভিমুখ যেটা ই, সেটা ওই তলের সঙ্গে ধরে নেওয়া হলো থিটা কোণ করেছে। তাহলে তড়িৎ বলরেখা বা তড়িৎ ক্ষেত্রের অভিমুখ একই কথা, পরিবাহীর তলের সঙ্গে ধরে নেওয়া হলো থিটা কোণ করেছে। এখন দেখো এ আর বি এই দুটো বিন্দু নিয়েছি আমি, এই দুটো বিন্দুর মধ্যে অত্যন্ত নিকটবর্তী দুটো বিন্দু, যাদের মধ্যে আমি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটাকে ধরে নিচ্ছি যে এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা হচ্ছে সুষম। অর্থাৎ এই দুটো বিন্দুর মধ্যে কোনো তড়িৎ ক্ষেত্র, অসম তড়িৎ ক্ষেত্র নেই, দুটো বিন্দুর মধ্যে তড়িৎ ক্ষেত্রটা সুষম। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সংজ্ঞা হিসেবে কি জানি না, একক পরিমাণ আধান যদি আমি নিয়ে যাই এ থেকে বিতে, তাহলে কতটা কাজ করব না, একক পরিমাণ আধানের উপর ক্রিয়াশীল বল ই ইন্টু এবি, এ থেকে বিতে নিয়ে গেলাম, তাহলে ই ডট এবি এতটা কাজ করব। একক পরিমাণ আধানের উপর ক্রিয়াশীল বল ডট এ থেকে বিতে নিয়ে গেছি, তাহলে কতটা কাজ করেছি, ডট এবি, এবি সরল। তাহলে এই কাজটা করলাম। তাহলে কাজ কার সঙ্গে সমান, একক পরিমাণ আধানের উপর কাজ নিয়ে যেতে সমান কি, দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য কত, শূন্য, কারণ সমবিভব তল এইমাত্র যুক্তি দিয়ে বুঝিয়েছি।
তাহলে ই ডট এবি সমান 0। তাহলে ই এবি ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে ই এবি কস থিটা যদি 0 হয়, ই তো 0 নয়, এবিও 0 নয়, তাহলে কস থিটা 0। তাহলে থিটা কত? π/2, অর্থাৎ 90 ডিগ্রি। তার মানে সমবিভব তল থেকে যে বলরেখা বেরোচ্ছে, অর্থাৎ আহিত পরিবাহী তল থেকে যে বলরেখা বেরোয়, তড়িৎ বলরেখা, সেটা আহিত পরিবাহী পৃষ্ঠের সঙ্গে লম্বভাবে নির্গত হয়। প্রবেশও কিন্তু লম্বভাবেই করে। এই যে লম্বভাবে নির্গত হয় বা লম্বভাবে প্রবেশ করে, তোমরা পড়েছো চুম্বক বলরেখার সঙ্গে তড়িৎ বলরেখার এটা কিন্তু ধর্মের একটা প্রধান পার্থক্য। তোমরা চুম্বক পড়বে যখন, তখন একটু জানতে পারবে যে চুম্বক বলরেখা মানে চুম্বকের পৃষ্ঠ থেকে লম্বভাবে বেরোবেই এমন কোনো বাধ্যবাধকতা নেই। বেরোতে পারে, নাও বেরোতে পারে, কিন্তু তড়িৎ বলরেখা পরিবাহীর পৃষ্ঠ থেকে অবশ্যই লম্বভাবে নির্গত হবে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের অভিমুখ আহিত পরিবাহীর পৃষ্ঠের সঙ্গে লম্ব। এটা আমরা সমবিভব তলের কনসেপ্ট থেকে, ধারণা থেকে এটাকে প্রমাণ করতে পারবো।